চিকেন কষা করব। চিকেন হলো এটা, চিকেন আর মশলাগুলো লাগবে। গুঁড়ো মশলা লাগবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, ঝাল লঙ্কা, লাল লঙ্কা, পরিমাণ মতো নুন, আদা বাটা, রসুন বাটা। আর এখানে আমি পেঁপে আর আলুটা ভেজে নিয়েছি আগে। এখানে আছে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি আমি। আর ফোড়নে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা। এটা প্রায় হয়ে এসছে। পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা হয়ে এসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন এটা হয়ে গেছে। এখন একদম পেঁয়াজ বাটা এতটা দেবো না, অর্ধেকটা দেবো। অর্ধেকটা দিই, দেখি কীরকম কী হয়। আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এখন আমি এই গুঁড়ো মশলাটা একটু গুলিয়ে নিয়েছি জল দিয়ে। এই গুঁড়ো মশলাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ঝাল লঙ্কা, রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা, হলুদ, পরিমাণ মতো নুন সবই দেওয়া আছে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু চিনি, আদা রসুন পেস্ট, সব মশলা একসাথে কষিয়ে নেব। আমার এখানে 1.5 কিলোর মতো চিকেন আছে। 1.5 কিলোর মতো চিকেন আছে, সেই অনুযায়ী আমি মশলা এখানে দিয়েছি। যে যেরকম চিকেন নেবে সেই অনুযায়ী মশলা দেবে। আমার একটু মশলাটা বেশিই হয়, কেননা গ্রেভিটা দরকার হয়, এই জন্য। আমি চিকেন ভাজি না, আমার মশলা 50% হয়ে গেছে। এখন আমি চিকেন দেবো, চিকেন দিয়ে বাকিটা কষাবো। চিকেনের সাথে বাকি মশলাটা কষাবো। এখানে যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছি, এটা আমি পরে দেবো। একদম চিকেন কষানো হয়ে যাবে তারপরে। আর এই পেঁপেটা দিলে কি হয়, চিকেনটা একটু সফট হবে, অনেকটাই সফট হবে। যে কোনো মাংসের মধ্যে, আমরা মটন যখন রান্না করি তখন তার মধ্যে পেঁপে দেওয়া যায়, কিন্তু মটনটা একটু সফট হয়। বেশ অনেকক্ষণ বসে এখন আমি চিকেনটা কষাবো। 20-25 মিনিট তো লাগবেই আমার এই চিকেনটা কষাতে। আমি ঢেকে ঢেকে কষাবো। একটু ঢাকনা তুলে দেখি কি অবস্থায় আছে এটা। এর আগেও আমি 2বার ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি, আবার নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরেকটা মশলা অ্যাড করছি। এটা আমার ঘরে বানানো ছিল মশলাটা, বেশি নেই, অল্প একটুই ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। এখন অনেক সময় কষবে এটা, আবার ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি, এই পর্যায়ে এসছে। এখন আমি এই পর্যায়ে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আমি এতে বেশি জল অ্যাড করবো না, মানে এটা কষা হবে, কষা করবো, ওই জন্য বেশি জল অ্যাড করবো না, আর দেবো না জল। এটুকু ঝোল টেনে মশলাটা, মাংসটা ভালো করে হয়ে, মাংসটা যেটুকু বাকি আছে সিদ্ধ আর হবে, আর এটুকুই, এরপর যতটুকু টেনে থাকবে সেটুকুই। জাস্ট এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে ফ্লেম মিডিয়াম টু লোতে করে রাখবো।
ঢাকনাটা তুলে দিয়েছি। এই পর্যায়ে এসে পৌঁছেছে চিকেন। এবার আমি এর মধ্যে আর একটা অ্যাড করব। লাগবে না। আমার রান্নাটা অলমোস্ট রেডি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, জাস্ট একটু আড়ি করব আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। আমি একদম নতুন ইউজার, একদম নতুন। কারোর সামনে আমার ভিডিওটা আসলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা। প্লিজ চেনা অচেনা যেই হোক, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। একদম রেডি, আমার রান্না কমপ্লিট।